আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় এভরিওয়ান, আজকের লিসেন থেকে আমরা শিখব 10টি লোগো ডিজাইন। 10টি লোগো ডিজাইন থেকে আমরা হাজার লোগোর আইডিয়া জেনারেট করব। আমাদের এই 10টি লোগো ডিজাইন করতে একটি প্যানেলের দরকার হবে। আমরা প্যানেলটি তৈরি করব টুল বক্স থেকে। পলিগন টুলস অ্যাক্টিভ করার পর আমরা জাস্ট রাইট বাটন দ্বারা ক্লিক করব। এখানে সার্কেল থ্রি থাকার পর ওকে দিব। আমরা ওকে দেওয়ার পর একটি আমরা ত্রিভুজ পেয়ে গেলাম। আমরা ত্রিভুজটাকে আমরা একটু জাস্ট ছোট করে নেব। ছোট করে নেওয়ার পর আমরা এটাকে একটু এই কর্নারে চাপাবো। আমরা জাস্ট এটাকে অল্টার শিফট চেপে এরকম করে ইনসার্ট আসার পর ছেড়ে দেব। কন্ট্রোল ডি দিব। এইভাবে 10টা নেব। 3 4 5 6 7 8 9 10। এইভাবে 10টি হয়ে গেলে আমরা জাস্ট এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। কন্ট্রোল সি কন্ট্রোল এফ দ্বারা কপি পেস্ট করব এবং টুল বক্স থেকে রিপ্লেটে ক্লিক করব। জাস্ট হরিজন্টাল থাকবে, জাস্ট ওকে। ওকে দেওয়ার পর আমরা জাস্ট এটাকে একটু শিফট চেপে আমরা একটু সরানোর চেষ্টা করি। ওকে, এরকম হয়ে গেলে আমরা ছেড়ে দেব। ওকে, এখন আমরা এটাকে জাস্ট গ্রুপ করব। আবার গ্রুপ করার পর আমরা জাস্ট এটাকে নিচের দিকে ড্র্যাগ করব। নিচের দিকে ড্র্যাগ করার পর ছেড়ে দেব। জাস্ট আবার রিফ্লেক্ট টুলে ক্লিক করার পর হরিজন্টাল আসার পর আমরা জাস্ট ওকে করে দেব। আমরা আবার গ্রুপ করব। গ্রুপ করার পর আমরা ড্র্যাগ করে নিচের দিকে ড্র্যাগ করব একটু। আমরা জাস্ট ছেড়ে দেব। কন্ট্রোল ডি চাপবো। আমরা এবার 5টি নিয়ে নেব। 5টি নেওয়ার পর জাস্ট আবার গ্রুপ করব। আমরা গ্রুপ করার পর আমরা এটাকে রোটেশন করব। আমরা জাস্ট এটাকে একটু ছোট করে নেব। আমরা ছোট করে নেওয়ার পর আমরা সর্বপ্রথম যে লোগোটা আছে সেই লোগোটাকে আমরা এখানে জাস্ট কপি করে নিয়ে আসবো। নিয়ে আসার পর সর্বপ্রথম একটু খেয়াল করতে হবে, আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা শেপ বিল্ডার টুলসটি অ্যাক্টিভ করে নেব। জাস্ট একটি কালার আমরা রাখবো। রাখার পর সর্বপ্রথম আমরা এখান থেকে দেখব কিভাবে দেওয়া আছে। এখান থেকে আমরা এইভাবে আসবো। আমরা এদিকে আসবো। আমরা এদিকে আসবো। আমরা এদিকে আসবো। এখানে আমরা এভাবে রেখে দেব। জাস্ট আমরা এখান থেকে এভাবে একটা রেখে দেব। জাস্ট এটাকে আমরা আনগ্রুপ করতে হবে। এখন জাস্ট এটাকে আমরা আনগ্রুপ করব। জাস্ট এটাকে আমরা আনগ্রুপ করব। জাস্ট এটাকে আমরা আনগ্রুপ করব। জাস্ট এটাকে কপি শিফট চাপবো। এখন আনগ্রুপ হয়নি, আনগ্রুপ করতে হবে। আনগ্রুপ এখনো আনগ্রুপ হয়নি। অনেকবার আনগ্রুপ করা হয়েছে তো এই কারণে অনেকবার আনগ্রুপ করতে আপনারা একটু করে নেবেন প্লিজ। এখন আমি শিফট চেপে ধরে এটাকে এখনো আনগ্রুপ হয়নি। আনগ্রুপ করবো। এখন আনগ্রুপ হয়ে আসছে। এটা আমি ডিলিট করে দেবো। ডিলিট করে দিয়েছি। জাস্ট এখন আমি এখান থেকে সিলেক্ট করার পর আই ড্রপ বার, অর্থাৎ কিবোর্ড থেকে আই পেস্ট করার পর আই ড্রপ বার চলে আসবে। ক্লিক, জাস্ট আমার কালার চলে আসছে। জাস্ট এটাতে আই ড্রপ বার। ওকে, জাস্ট এখান থেকে গ্রাডিয়েন্ট ক্লিক করব। গ্রাডিয়েন্টটি একটু কালার, আপনারা কালারগুলো চেঞ্জ করে নেবেন। আমি কালারগুলো চেঞ্জ করছি না সময়ের স্বল্পতার কারণে। আমি জাস্ট এটাকে ডিলিট করে দেবো। আমি জাস্ট এটাকে ডিলিট পূর্বেই আমি এটি একটি কপি করে রাখছি। জাস্ট এটাকে আমি এখানে নিয়ে আসবো। আপনারা ওইভাবে কপি করে রাখবেন। সেকেন্ড লোগোটাকে অল্টার চেপে এখানে নিয়ে আসছি। সর্বপ্রথম আমরা দেখব কোন সিস্টেমে পড়েছে। সর্বপ্রথম এটিকেও একই সিস্টেম। এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর শেপ বিল্ডার টুলসটি অ্যাক্টিভ করতে হবে। তারপর আমাদেরকে কালার প্যানেল থেকে যে কোনো একটি কালার সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর আমাদের এই খাট থেকে দেখতে হবে। এভাবে আসতে হবে। আসার পর একটু আমরা এলটাকে এবার বড় করে নেব। বড় করে নেওয়ার পর আমরা উপর দিকে যাব। হ্যাঁ, এইভাবে আছে এল। তারপর আমরা এখান থেকে দেখব কিভাবে নিয়েছে। এইভাবে কিভাবে নিয়েছে। এখান থেকে আমরা একটু শর্ট করে নেব। যেহেতু আমাদের
আমাদের ভুল হয়েছে, একটু ভুলের কারণে এটি হলো না। একটু দেখবেন, এখান থেকে এইভাবে আসবেন, জাস্ট এনাফ। এখান থেকে আসা যেত। যাই হোক, এভাবেই আমরা লোগোটি তৈরি করে ফেললাম। আমরা জাস্ট আবার এটাকে আনগ্রুপ করব, জাস্ট শিফট চেপে আবার আনগ্রুপ করতে হবে। শিফট চেপে আমরা এটাকে বাইরে নিয়ে আসবো। দেখো এখন আনগ্রুপ না হওয়ার কারণে এটা হয়নি, আনগ্রুপ করতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি একটা শেপ হবে, এখানে দুইটা শেপ হয়ে গেছে, যেহেতু শেপ বিল্ডার টুলস দিয়ে একটা শেপ করে দেব। এখানটা একটা শেপ করার পর জাস্ট আমরা কালারটি দিয়ে নিয়ে নেব, আর একটি কালার হোয়াইট ড্রপার দিয়ে নিয়ে নেব। জাস্ট দুইটা কালার পেয়ে গেছি আমরা, জাস্ট লোগোটি তৈরি হয়ে গেছে। আমরা জাস্ট এটাকে ডিলিট করে দেব। ডিলিট করে দেওয়ার পর এই অংশটাকে আমরা অল্টার চেপে এদিকে নিয়ে আসব। আমাদের একটা রেখে দিতে হবে আবার পূর্বের কাজের জন্য। তারপরে আমরা রবির লোগোটাকে আমরা দেখব। সিলেক্ট করলাম, শেপ বিল্ডার টুলস অন করছি, এখান থেকে একটি কালার, যে কোনো কালার দেব। এখানে জাস্ট একটা ক্লিক করবো, তারপর আরেকটি ক্লিক, আরেকটি ক্লিক, আরেকটি ক্লিক, আরেকটি ক্লিক, আরেকটি ক্লিক। জাস্ট আমরা আনগ্রুপ করব। জাস্ট আনগ্রুপ, জাস্ট এগুলোকে সিলেক্ট করে এটাকে বাইরে নেব। জাস্ট আমরা এখন কালারটিকে আইড্রপার দিয়ে কারেকশন করব। সর্বপ্রথম আই চেপে কালার নিলাম, তারপরে আই চেপে কালার নিলাম। এভাবে আপনারা কালারগুলো কপি করবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আমাদের রবির লোগোটিও তৈরি হয়ে গিয়েছে। আমরা আরেকটি দেখতে পাচ্ছি, আরেকটি লোগো। জাস্ট এটাকে ডিলিট করে দিলাম। এই লোগোটি এখন বানানো শিখব। সর্বপ্রথম আমাদের শেপ বিল্ডার টুলসটি অন করে নিতে হবে। সর্বপ্রথম আমাদের এটা সিলেক্ট বিল্ডার টুলস অন, আমরা রেড কালার দেব। সর্বপ্রথম দেখব জাস্ট এখান থেকে উপরের দিকে আমরা এদিকে উপর থেকে আমরা জাস্ট এখান থেকে নেব। একটু ভুল হলো এটি, আবার এখান থেকে, তারপর আমরা এখন এদিকে চলে আসছে। আমাদের লোগোটি মোটামুটি তৈরি হয়ে গেছে। আমরা আনগ্রুপ করব। কন্ট্রোল জেড গ্রুপ করে আমরা এটা বাইরে নিয়ে আসবো। জাস্ট আমাদের লোগো তৈরি হয়ে গেছে। আমরা এটাকে ছোট করে রেখে দেব। জাস্ট আমরা এটাকে ডিলিট করে দেব। জাস্ট এটাকে আমরা ডিলিট করে দেব। আবার আমরা একটা প্যানেল নিয়ে আসবো এখান থেকে। আমরা এই লোগোটি তৈরি করব।
সর্বপ্রথম এটাকে আমরা সিলেক্ট করব, শেপ বিল্ডার টুলসটি অ্যাক্টিভ করে নেব। সর্বপ্রথম আমরা এই দিক থেকে উপরের দিকে যাব, উপরে আসার পরে এরকম রাখবো। জাস্ট আমাদের কালার ছিল না, কালারটি আমরা সিলেক্ট করব। তারপর আমরা এখান থেকে এদিকে সোজা যাব, এভাবে যাব, তারপরে এভাবে তারপর ছেড়ে দেব। এখন হয়ে গেছে। আমরা জাস্ট এটাকে আনগ্রুপ করব, এটাকে কপি করব, এটাকে কপি, জাস্ট আমরা আইড্রপার দিয়ে কালারগুলো পিক করব। অর্থাৎ কন্ট্রোল কিবোর্ড থেকে আই প্রেস করবেন এবং সিলেক্ট অবস্থায় ক্লিক করবেন, কালার চলে আসবে। সিলেক্ট করবেন আইড্রপার, আবার সিলেক্ট করবেন আই সাবমেন, কালার দিয়ে দেবেন। তাহলে আমাদের এটা দরকার নেই, আমরা এটাকে ডিলিট করে দেব। আমাদের এটা যেহেতু তৈরি হয়ে গেছে, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে আমরা এটাকে ছোট করে নেব। এটার মধ্যে আমাদের স্টক কালারটা নান করে দেবো, তাহলে ক্লিয়ার হবে। এটাকে ডিলিট, আবার এটাকে আমরা নিয়ে আসবো। আমরা এটা এই লোগোটি তৈরি করব। আমরা সর্বপ্রথম দেখব কিভাবে এটা তৈরি করেছে। তো সর্বপ্রথম এটাকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করার পর সেই বিল্ডার টুলসটি অ্যাক্টিভ করব। তারপরে আমরা একটা কালার, অবশ্যই কালার দেব। সর্বপ্রথম আমরা এখান থেকে আমরা একটি আইলেটার নিয়ে নিলাম, আইলেটার নিয়ে নিলাম। জাস্ট এখন এখান থেকে দেখবেন এভাবে এখান থেকে ড্র্যাগ করবেন, তারপরে এখান থেকে ড্র্যাগ করবেন, তারপরে এখান থেকে ড্র্যাগ করবেন, উপরের দিকে নেবেন, উপরের দিকে নিলাম, এখানে ছেড়ে দেবেন। আবার এখান থেকে ড্র্যাগ করবেন, উপরের দিকে নিয়ে আসবেন, উপর থেকে নিয়ে এসে এখানে ছেড়ে দেবেন। জাস্ট আমাদের বি লেটারটি তৈরি হয়ে গেছে মোটামুটি। এখান থেকে আনগ্রুপ করব, আনগ্রুপ করব, আবার আনগ্রুপ করব। জাস্ট শিফট চেপে আমরা এটাকে ধরে অর্থাৎ চেপে বাইরে নিয়ে আসছি। আমরা একই পদ্ধতিতে কালার পিক করব, আই চেপে কালার পিক, তারপরে আবার কালার কপি, আবার কালার কপি। ওকে, আমরা জাস্ট জি চেপে গ্রুপ করে নেব এবং ছোট করে নেব। আমরা এটাকে ডিলিট করে দেব। আমরা আবার একটি প্যানেল নিয়ে আসব, তারপরে আমরা আরেকটি লোগো নিয়ে আসব। আমরা এই লোগোটি নিয়ে আসবো, তাহলে একসঙ্গে দুইটা লোগো তৈরি করতে পারবো। সর্বপ্রথম আমরা এটাকে সিলেক্ট করে নেব, শেপ বিল্ডার ক্লিক করে নেব। জাস্ট এখান থেকে দুটি আমরা এভাবে রেখে দিই। আচ্ছা, কালার আমাদের নাই, কালার প্যানেল থেকে কালার নেব। কালার নিতে ভুলে যাই, আপনারা ভুলবেন না। এখান থেকে আমি এভাবে দুটি নিব, নেওয়ার পর ছেড়ে দেব, তারপরে আবার একটি নিব, ছেড়ে দেব, তারপরে আবার উপরের দিকে নিব, এভাবে উপরের দিকে নেওয়ার পর ছেড়ে দেব। তারপরে আপনারা এখান থেকে আবার এভাবে এদিকে আসবেন, থেকে এই পর্যন্ত, তারপরে আবার এখান থেকে এই পর্যন্ত ভুল হয়ে গেল। আবার এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে আবার এখানে ভুল হয়ে গেল একটু, এখান থেকে আবার এই পর্যন্ত। আমরা আনগ্রুপ করব এবং এটাকে সিলেক্ট করব, আনগ্রুপ করব, সিলেক্ট করে আগে দেখবো যে আনগ্রুপ করতে হবে কিনা। এখন আমি শিফট চেপে এগুলোকে জাস্ট সিলেক্ট করব, সিলেক্ট। জাস্ট এটাকে যদি আমি ওটা নাও চাপি তাও চলে আসবে। একটা জিনিস আসে নাই, এটাকে আবার সিলেক্ট করব, চলে আসছে। আমরা জাস্ট এখন কালার পিক করব, জাস্ট এটাকে কালার দিয়ে দিব, জাস্ট এটাকে কালার, এটাকে কালার, এটাকে
এটাকে কালার, এটাকে কালার, এটাকে এই কালার দিলাম। ওকে, আমাদের আর লেটারটি তৈরি হয়ে গিয়েছে। আমরা জাস্ট এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, এটাকে ছোট করে নেব, এখান থেকে একটি কপি করব, আর লেটারের নিচের অংশটাকে ডিলিট করে দেবো। একটি লেটার পি লেটার হয়ে গিয়েছে, আমাদের দুইটি লেটার তৈরি হয়ে গিয়েছে। তাহলে আমাদের আর থাকবে দুইটি লোগো, এটা হচ্ছে, এটা হয়েছে, এটা হয়েছে, এটা সব হয়েছে, আমার দুইটি লোগো। এখন এখানে আমরা একটা এলিপস টুলস নিব, এলিপস টুলস নিব, স্ট্রোকটাকে আমরা একটু বড় মোটা করব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এবং এটাকে ছোট করব। আমরা আরো একটু মোটা করব দিয়ে আমরা মাঝখানে একটি জি চাপবো, জি লেটার। টাইপস টুলস থেকে সিলেক্ট করে আমরা জাস্ট এরিয়াল বোল্ড, এরিয়াল বোল্ড টি, জি জি সরি জি, বড় হাতের জি চাপ, জিটাকে আমরা কন্ট্রোল শিফট চেপে ও পেশ করব, তাহলে এটা এক্সপান্ড হয়ে গিয়েছে। এটাকে আমরা জাস্ট বড় করব, আমরা এই দুটাকে আর একটু বড় করি। ওকে, এটাকে আমি জিটাকে একটু বড় করি। আমরা জাস্ট এখন সবগুলোকে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করি অবজেক্ট থেকে। এখন আমরা এখান থেকে একটি লাইনার নিয়ে নেব, লাইনার নেওয়ার পর এই দিক থেকে এভাবে দিব, এই দিক থেকে এভাবে দিব, জাস্ট এটাকে সিলেক্ট করব, শেপ বিল্ডার টুলস থেকে আমরা অল্টার চেপে ক্লিক করব, তাহলে মাইনাস হয়ে যাবে, অল্টার চেপে ক্লিক করব, তাহলে মাইনাস হয়ে যাবে। জাস্ট এটাকে আমরা ডিলিট করে দেব। ওকে, এটাকে ডিলিট করে দেব। আপনারা আপনাদের মনের মতো করে এই কালারগুলো মানে সুন্দর করে সাজিয়ে নেবেন। জাস্ট সময়ের স্বল্পতার কারণে আমি আপনাদেরকে জাস্ট আইডিয়া দিচ্ছি। আমি জাস্ট এখানে কালার দিব, এখন আনগ্রুপ, উপরে আইড্রোপার দিয়ে কালার, এটাকে আইড্রোপার দিয়ে কালার, জাস্ট লোগো ডিজাইন হয়ে গিয়েছে। জাস্ট কন্ট্রোল জি গ্রুপ, জাস্ট এটাকে বসে রেখে দিয়েছি, ডিলিট করে দিয়েছি। এখন এই লোগোটি তৈরি করবো আমরা। লোগোটি একদম সহজ, আমরা একটি ইলিপস টুলস দেব। আমরা ইলিপস টুলস নেওয়ার পর জাস্ট এখান থেকে আমরা আবার রেক্টেঙ্গেল একটি টুলস নেব। রেক্টেঙ্গেল নেওয়ার পর এখান থেকে আমরা জাস্ট স্ট্রোক দেবো, স্ট্রোকটাকে মোটা করে নেব। স্ট্রোকটাকে মোটা করে নেওয়ার পর আমরা জাস্ট এখান থেকে আমরা ডাইরেক্ট সিলেকশন টুলস দিয়ে এটাকে জাস্ট আমরা একটু সাইডটা একটু এরকম ক্রপ করে নেব। জাস্ট এটাকে আমরা একটু যদি ছোট করে দেবো, ছোট করবো। জাস্ট এটাকে আমরা এখানে দেব। এটা কালারটা যদি একটু চেঞ্জ করি তাহলে বুঝতে সুবিধা হবে। জাস্ট এটাকে আমরা আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে গ্রুপ করব, আবার রিফ্লেক্ট টুল থেকে হরিজন্টালি ভার্টিক্যালি রিফ্লেক্ট করে দেব। রিফ্লেক্ট করার পর এখান থেকে এটাকে জাস্ট নামাই দেব। জাস্ট এদিকে আমরা একটু সমান করে নেব। এভাবে সমান করে নিতে হবে। যদি আমরা কালার দিই তাহলে বোঝা যাবে। মোটামুটি সেম আছে, একটু খালি
দেওয়ার পর এটাকে আমরা জাস্ট আবার সাদা কালার দেব, আইড্রপ করতে সাদা কালার, জাস্ট দুইটাকে আমরা জাস্ট দুটাকে আমরা এই অবজেক্ট থেকে এক্সপান্ড করে দেব। এক্সপান্ড করে দেওয়ার পর জাস্ট এটাকে আমরা দুইটাকে আমরা একটু গ্রুপ করব, গ্রুপ। তারপরে আমরা ইরিস সহ সিলেক্ট করব, অ্যালায়েন্স থেকে আমরা অ্যালাইন করে নেব, তারপরে মিডিল অ্যালাইন করে নেব, তারপরে আমরা এডিট করে দেব। পাথফাইন্ডার থেকে ডিভাইডেড, পাথফাইন্ডার এবং অ্যালাইন্সমেন্ট এগুলো যদি আপনারা না পেয়ে থাকেন অবশ্যই উইন্ডোতে যাবেন, উইন্ডো থেকে এখানে দেখবেন অ্যালায়েন্স এবং পাথফাইন্ডার, এগুলোতে টিক মার্ক দিলে এখানে চলে আসবে। আমরা জাস্ট এটাকে ডিভাইডেড করে দিলাম, ডিভাইডেড করে দেওয়ার পর আনগ্রুপ করে দিলাম, আনগ্রুপ করে দেওয়ার পর এটাকে ডিলিট করে দিলাম, এটাকেও ডিলিট করে দিলাম, এটাকেও ডিলিট করে দিলাম, এটাকেও ডিলিট করে দিলাম, এটাকেও ডিলিট। এখন জাস্ট এটা আমরা জাস্ট অ্যাড করে দিচ্ছি, এটা আর এটা জাস্ট অ্যাড করে দিচ্ছি। তাহলে আমরা জাস্ট এখন কালারটা দিয়ে দেব, আমরা জাস্ট এটাকেও কালার দিয়ে দেব। দেখেন লোগোটি কিন্তু তৈরি হয়ে গিয়েছে, জাস্ট লোগোটি অনেক সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। এখান থেকে কিছু আলাদা কিছু দেখা যাচ্ছে, এটাকে আমরা ডিলিট করে দেব। আপনারা আপনাদের মন মতো করে এটাকে সুন্দর করে এই ইউ শেপটা দিয়ে দিবেন, তাহলে আপনাদের লোগোগুলো তৈরি হয়ে যাবে। বন্ধুরা আপনারা দেখতে পারলেন অল্প সময়ের মধ্যে সমস্ত 10টি লোগো আমি সুন্দর করে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই লোগোগুলো আপনারা অল্প সময়ের মধ্যে তৈরি করতে পারবেন। আর এখান থেকে এই প্যানেল থেকে যে প্যানেলটি আমি শিখিয়েছি, এই প্যানেল থেকে আরো অনেক লোগো আপনারা এইভাবে তৈরি করতে পারবেন। এই যে প্যানেলটি আছে এখানে, এই প্যানেলটি অ্যাক্টিভ করবেন, অ্যাক্টিভ করার পর আপনার শিপ বিল্ডার টুলসটি অ্যাক্টিভ করে নেবেন। জাস্ট এখান থেকে কালার, যে কোনো কালার একটি দিয়ে দেবেন, তারপরে আপনার মনের মতো করে একটি লোগো তৈরি করতে পারবেন, মনের মতো করে একটি লোগো তৈরি করতে পারবেন। তারপরে আপনার মনের মতো লোগো এখান থেকে আইডিয়া জেনারেট করে আপনার লোগোগুলো তৈরি করে নেবেন। বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনার যদি কিঞ্চিত হয়ে থাকে, অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।